গাজায় থামছেই না ইসরায়েলের হত্যাযজ্ঞ। নতুন করে প্রাণ গেছে অন্তত ৩২ ফিলিস্তিনির। চলছে খাবার, পানি আর ওষুধের জন্য হাহাকার। এ অবস্থায় ত্রাণ প্রবেশের অনুমতি দিতে বলেছে জাতিসংঘ। আর অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধে আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। ইসরায়েলের নৃশংসতায় অসহায় গাজাবাসী। পুরো উপত্যকায় যেন এখন ফিলিস্তিনিদের কবরস্থান। ধ্বংসস্তূপের নিচে কত শত প্রিয় মুখ। গাজা জুড়ে খাবার, পানি আর ঔষধের জন্য হাহাকার। এমন পরিস্থিতিতে ত্রাণ প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। দক্ষিণ গাজার খান ইউনিস, হেব্রনেও চলছে ইসরায়েলি তাণ্ডব। বাড়ছে মৃত্যুর মিছিল। বোমাবর্ষণ অব্যাহত আছে আল মাউসির নিরাপদ অঞ্চলে। এদিকে হেব্রনে কয়েকটি দোকান জ্বালিয়ে দিয়েছে ইসরায়েলের বসতি স্থাপনকারীরা। এছাড়া অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবির থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে অনেক ফিলিস্তিনিকে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছি। ইসরায়েলি সেনাদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। আমরা কোথায় যাব জানি না, আর পারছি না। থেমে নেই ইসরায়েলের স্থল অভিযানও। নাবলুস শহরের বালাতা শরণার্থী শিবির থেকে আটক করা হয়েছে এক ফিলিস্তিনিকে। গেল মার্চে ১৫ জরুরি কর্মী হত্যার ঘটনায় ইসরায়েলের সামরিক বাহিনীর তদন্তের ফলাফল প্রত্যাখ্যান করেছে রেড ক্রিসেন্ট। আহ্বান জানিয়েছে জাতিসংঘের মাধ্যমে স্বাধীনভাবে তদন্তের। এদিকে অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে পোপ ফ্রান্সিস। ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।